হোয়াট আর নাইট ফর আস। তো কংগ্রেচুলেশন ইন্ডিয়া, আমরা জিতে গেছি তাজিকিস্তানের সঙ্গে। তো সরাসরি আমরা ফার্স্টেই চলে আসবো। লাইন আপটা কেমন হবে? খালিদ জামিল স্টার্ট করেছিল। লাইন আপটা কিছুটা ছিল হচ্ছে গোলকিপারে গুরপ্রীত, তারপর রাহুল বেগা ডান দিক, মাঝখানে সন্দেশ আর আনোয়ার, ঠিক আছে, ছান্তে, সুরেশ, বিক্রম প্রতাপ, ঠিক আছে, তারপর ইরফান, মোহাম্মদ উবেইস, আর ওপরে মানে মাঝখানে জিকসান, আর উপরে মানে বাদিক করে খেলছিল হচ্ছে আশিক কুরুনিয়ান আমাদের। তো এইটা নিয়ে স্টার্ট আমাদের টিম। তো তারপরে আমরা যেভাবে কনভার্ট করেছি গোলগুলোকে, দুটোই একটা লং থ্রোতে, যেটা আনোয়ারের হেড সুন্দরভাবে গোলে ঢুকে যায় ডিফ্লেক্ট হয়ে। তো তারপরে সন্দেশ জিঙ্গানের কিছু মিনিটের মধ্যে 13 মিনিটে আমরা 2-0 এগিয়ে যাই। তো এখানে আমাদের প্লাস পয়েন্ট ছিল যে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি গোল করবো, তারপরে পুরো ম্যাচটা ডিফেন্স খেলে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করব, যেটা আমরা করেছি। হ্যাঁ, আমরা অনেক গোল মানে গোলের সুযোগও মিস করেছি, যেটা মহেশ নেওয়ার পর একটা শট হলো, ওটা মিস হলো। তারপরে কিছু কাউন্টার অ্যাটাকে ভুল পাস হয়েছে, সেটা এখন আর ম্যাটার করছে না। এখন ম্যাটার করছে যে ইন্ডিয়া 2-1 জিতে গেছে। ভবিষ্যতে কী হবে আমি জানি না, কিন্তু খালিদ জামিল প্রমাণ করলো নিজেকে যে ইন্ডিয়ার ফার্স্ট 11-এর আমি দেখতে পাচ্ছি 5টা প্লেয়ার নেই, 5টারও বেশি হতে পারে। হ্যাঁ, লিস্টন, মনভীর, ঠিক আছে, সুভাশিস বোস, আশিস রায়, আর হচ্ছে বিশাল ক্যাত, আপুইয়া, ও বাবা বেশি হয়ে যাচ্ছে। তো পুরো মোহনবাগান টিমকে ছেড়ে ইন্ডিয়া একটা টিম বানিয়েছিল, নতুন টিম, নতুন কোচ, আর ইন্ডিয়া সেটাই কনভার্ট করে জেতাতে। লাস্ট আমরা জিতেছিলাম মার্চ মাসে। হ্যাঁ, তো এটা একটা খুব ভালো সাইন খালিদ জামিলের জন্য অ্যাজ আ কোচ, অ্যাজ আ ইন্ডিয়ান কোচ বলা উচিত, কারণ উনি ইন্ডিয়ার মানুষ। তো ইন্ডিয়ার মানুষদের অবশ্যই ইমোশনটা বুঝে কাজ চালাবে ভবিষ্যতেও। ফিটনেস নিয়ে কিছু কথা বলার আছে। আমি এত দৌড়াতে ইন্ডিয়া টিমকে আগে কখনো দেখিনি, মানে লাস্ট কিছু মাসে তো দেখিনি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5 মাস পর আমরা জিতছি একটা ম্যাচ। এরকম দৌড়াতে লাস্ট ফিনিশিং অবধি ইন্ডিয়া টিম যেভাবে চেস করেছে ওপরে, যেভাবে কাউন্টার অ্যাটাকে গেছে, যেভাবে ডিফেন্সে নেমেছে, যেভাবে বিল্ড আপ করেছে টিম, খেলা খুব সুন্দর। আর আনোয়ার আর মানে সন্দেশ জিঙ্গান, হ্যাঁ সন্দেশ জিঙ্গানের জন্য একটা গোলও হয়েছে, কিন্তু আনোয়ার আর সন্দেশ জিঙ্গান দারুণ। আর মাঝখানে জিকসানকে তুলে নিয়ে, হ্যাঁ, ফায়েশকে নাবিয়ে দেওয়া, সুরেশকে তুলে নিয়ে নেওয়া, ঠিক আছে, রোশনকে লাস্টের দিকে নাবিয়ে দেওয়া, খুবই ভালো ডিসিশন খালিদ জামিলের নেবে। আমাদের 60-40 চান্স ছিল ম্যাচটা জেতার, সেটা 90% অবধি কনভার্ট করেছে মহেশ নাওরেম নেওয়ার পর। কারণ মহেশ নাওরেম নেওয়ার পর কীভাবে ফ্রি কিক আর্ন করছিল তোমরা দেখতেই পেয়েছো। আমার খুবই ভালো লেগেছে মহেশ নাওরেমের লাস্টের খেলাগুলো। এই টিমের সঙ্গে যখন লিস্টন ফিস্টন জুড়বে, আশা করছি আরও ভালো কিছু হবে। কিন্তু আপাতত মোহনবাগান প্লেয়ার ছাড়া ইন্ডিয়া টিম জিততে পারে। যারা বলছিল মোহনবাগান টিম ছাড়া জিতে দেখা ভাই, হ্যাঁ আমরা প্লেয়ার ছাড়িনি তো কী হয়েছে, তোরাই তো বলিস আমি ফার্স্ট অফ অল একটা খুব বোকা বোকা লাগে, কারণ ইন্ডিয়াতে চলে যাওয়ার পর মোহনবাগান ইস্ট বেঙ্গল আছে, ইন্ডিয়াতে চলে যাওয়ার পর মোহনবাগান ইস্ট বেঙ্গল নেই ভাই, সেটা পুরো ইন্ডিয়া হয়ে যাচ্ছে, একটা টিম হয়ে যাচ্ছে। তো এটা খুব বোকা বোকা লাগে। তো ইন্ডিয়া টিম পারফর্ম করতে পারছে না, ওটা মোহনবাগানের লিস্টন পারফর্ম করতে পারছে না এটা না, কিন্তু ওটা ইন্ডিয়ার লিস্টন পারফর্ম করতে পারছে না। হ্যাঁ, এটা আমি বলবো, এটা আমি মানবো, যেটা ফ্যাক্ট বাই ফ্যাক্ট, যে লিস্টন ইন্ডিয়া জার্সিতে পারফর্ম করতে পারে না, মনভীর পারে না, কেন পারে না আমি জানি না, সুভাশিস বোস পারফর্ম করে, বিশাল ক্যাতের এখনও পর্যন্ত আমি কিচ্ছু পারফরমেন্স দেখিনি লাস্ট কটা ম্যাচে। আজকে গুরপ্রীতকে নিয়ে দুটো কথা বলার আছে। যেমন অনেক দিন পর আমি গুরপ্রীতকে এরকমভাবে পুরো অ্যাক্টিভ দেখলাম ম্যাচের মধ্যে, খুব ভালো লেগেছে আমার গুরপ্রীতের খেলা। তার মধ্যে একটা পেনাল্টি, আমার মনে হয় না ওটা পেনাল্টি ছিল, কেন দিয়েছে সেটাও জানি না। তো ভাগ্য ভালো যে গুরপ্রীত ওটা সেভ দিয়েছে। আমি জানি না ম্যান অফ দ্য ম্যাচ কাকে দিয়েছে, আমি দেখিনি, সঙ্গে সঙ্গে আমি কেটে দিয়েছি খেলা নাচতে নাচতে। তো তারপরে আমার মনে হয় আরেকটাও পেনাল্টি ছিল, যেটা বিক্রম প্রতাপ টেনে ঢুকে গেল রাইট দিয়ে। ওটা পেনাল্টি দিল না কেন আমার মাথাতে ঢুকলো না, কিন্তু ওটা পেনাল্টি ছিল না আমার মনে। খুবই রেয়ার টাচ হয়েছে, একটা পেছন থেকে টেনেছিল। যাই হোক, ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইন্ডিয়া জিতেছে 5 মাস পর।
ভবিষ্যতে কী হবে আমি জানি না, এই টিম নিয়ে কি চ্যাম্পিয়ন হওয়া যায় কি যায় না। ইরান আছে সেই গ্রুপে, মানে ইরান আছে টুর্নামেন্টে, তো অনেক কিছুই প্রশ্ন আছে, কিন্তু ইন্ডিয়া টিম ফাইট করেছে। 106-এর র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিংয়ের টিমকে হারিয়েছি আমরা তাদের মাঠে গিয়ে। চুমু, থ্যাংক ইউ সো মাচ খালিদ জামিল, এরকম টিমটাকে আবার ফেরত আনার জন্য। ফিটনেসের ওপর আরও কাজ হবে আমি জানি, কিন্তু এরকম ফিট আমি অনেকদিন পর ইন্ডিয়া টিমকে দেখেছি। তো থ্যাংক ইউ খালিদ জামিল, চালিয়ে যাও এরকম উইনিং রানটা চালিয়ে যাও, আরও চালিয়ে যাও। আর ফর টক্সিক ফ্যান, ইস্ট বেঙ্গল বা মোহনবাগান আমি জানি না, টক্সিক ফ্যান্স বলছি আমি, ঠিক আছে? যেমন অনেকেই বলেছিল, আমার নিজের বন্ধুরা বলেছিল যে মোহনবাগান, তোরাই তো বলিস মোহনবাগানের ছেলেরা পারফর্ম করতে পারে না ইন্ডিয়া টিমে, তাদেরকে বলি শাট দ্য ফাক আপ, ইন্ডিয়া জিতে গেছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে। আর জয় হিন্দ, বন্দে মাতারাম, নমস্কার।